দেখছো দেখছো তো দেখছো তো শুনছো তো? আচ্ছা আচ্ছা, আমি যে কথা বলছিলাম আর কি, ওই রামলালা বিগ্রহ নাকি একেবারে জীবন্ত। হ্যাঁ, ভগবান রামচন্দ্রের চিন্ময় বালক রূপ। তারা দুজন মিলে তো একেবারে তাকে নিয়ে মেতে উঠেছে। শিশু ভগবান তাদের সঙ্গে খেলছেন, বায়না করছেন, আবদার করছেন। হ্যাঁ হ্যাঁ, আগে আমি একটি কথা বলবো। প্রাণ চাইছে? আগে বলে ফেলুন। বলছিলাম, আমি যে রণে ভঙ্গ দিয়েছি এটা আপনি বোঝেন? মানে বলছিলাম কি, প্রথম দিকে আমারও এসব সইতো না। আমিও তো ওই ছোট ভট্টাচার্যের নামে কর্তাবাবুদের কান অনেক ভারী করেছি, কিন্তু এখন বুঝেছি ও কিছু হবার নয়, যা হবার তা হবেই। বলে আর কি হবে? কি হবে আর বলে? হাল ছাড়ে না হালদার। এই শোন, তোকে না আপনি থামুন তো মশাই, তখন থেকে বলছি থামুন, আপনি থামুন তো। আরে থামুন না, যান 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 বলছি। গেল গেলেন, যান যান। এই কালীঘাটের চন্ড হালদার, তুই, আমি তোকে তুই বললাম, বুঝতে পারছিস? তুই 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 আমি আরে শুনুন 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 শুনুন, যা ঝগড়া করতে করতে চলে গেল। আপনি হাসছেন? এও কি সম্ভব? এটা কি হয়? মানে ইজ দিস বায়োলজিক্যালি পসিবল? শরীর বিজ্ঞানের ছাত্ররা কি একথা মেনে নেবে? খুব ফাঁপড়ে পড়ে গেছে তো। ইংরেজি শিক্ষাভিমানী তার্কিক যুক্তিবাদী মথুরানাথ, তো কি ভাবছো, ডাকবে নাকি কলকাতার ডাক সাইটে ব্রাহ্ম যুক্তিবাদীদের? তারা আসুন না, আসুন, এসে তারা যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করুন। বড়বাবু রসিকতা না করে আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিন। শোনো, তুমি প্রথম যে প্রশ্নটি আমাকে করলে তার উত্তরে বলি, নো, দিস ইজ নট বায়োলজিক্যালি পসিবল। এবং তুমি অত্যন্ত সঠিক প্রশ্নটি করেছ। তবে সেক্ষেত্রে তুমিও যেখানে, আমিও সেখানে। কিন্তু তবুও দেখো মথুর, আমি জৈব যুক্তিবাদের কথা বলবো না, আমি বলবো বাবার ভাবের যুক্তির কথা। হ্যাঁ, একথা ঠিক, এখন তার ললনা ভাব। আমরা তো দেখেছি বাবা তার সাধন লীলার প্রথম 4 বছর বৈষ্ণবতন্ত্রের নানাভাবে অবস্থান করেছেন। এটা আমরা সকলে মানি। হ্যাঁ, মানি তো, আমরা দেখছিও তো তাই। শ্রীকৃষ্ণ সখা, সুদামা সুবল ভাব, শ্রীরামচন্দ্র গতপ্রাণ মহাবীর ভাব, আর একেবারে শেষে আমরা দেখলাম তন্ত্র সাধনার মধ্যে দিয়ে সন্তান ভাব। মোটের কথা এই যে যখন যে ভাব তিনি ধারণ করতে চেয়েছেন তখনই সেই ভাব তিনি দখলে রেখেছেন। অস্বীকার করার কোনো উপায় নেই, ব্যাস মিটে গেল সমস্যা। এখন তার মধ্যে রয়েছে যুগল প্রকৃতি ভাব, একদিকে শ্রীকৃষ্ণের জন্য শ্রী রাধিকা, আর একদিকে জগৎ জননীর জন্য তার সখী। কিন্তু আমি বলছি বিজ্ঞান, সায়েন্স। অনেকেই বলছেন যে বাবার মধ্যে মেয়েলি ভাব প্রকাশ পাচ্ছে এবং তাতে বাবার শরীরের থেকে লোমগুলো সব ঝরে যাচ্ছে, আরো অনেক কিছু সব ব্যাপার হচ্ছে। আমি কি যে বলি আপনাকে। আমাকে বলো না, আমি তোর বাইরের লোক নই। বড়বাবু একটু দাঁড়ান। কি হল? ব্যাপারটা হচ্ছে যে মন্দিরের হৃদয় ঠাকুর
বাবার এই ভাব নিয়ে আমাকে কতগুলো কথা বলেছে। কি বলেছে? বলেছে যে বাবার মধ্যে এই ললনা ভাব এমন প্রবলভাবে প্রকাশ পেয়েছে যে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় বাবার সমস্ত রোমকূপ থেকে বিন্দু বিন্দু রক্ত নির্গমন হয়, বাবা রজস্বলা হন। এটা কি সম্ভব বড়বাবু? মধুর, আমি এই কথাটি তোমার মুখ থেকে শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তার মানে এই কথা আমার কানে আগেই এসেছে। আমি কিন্তু কোনো প্রতিবাদ করিনি, বা এখনো আমি কোনো রকম প্রতিবাদ করছি না। বাবা তার আত্মিক অনুভূতিতে নিজেকে প্রকৃতি বলে মনে করছেন বলেই ওই জটাধারী সাধুর রামলালাকে কাছে টানছেন। নারী মনের স্বাভাবিক প্রেরণায় তিনি শ্রীরামচন্দ্র বাল রামচন্দ্রকে আকর্ষণ করছেন। অপেক্ষা করো, অপেক্ষা করো মধুর, আর অনেক কিছু দেখবে তুমি। সৃষ্টির নিয়ম যদি স্রষ্টা নিজে পাল্টান, তাকে তুমি রোধ করবার কে মধুর? লাল জবা ফুল গাছে সাদা ফুল তিনি তো তোমাকে দেখিয়েছিলেন, তাই না? ঠিক তাই। এই দেখো, এই দেখো, আরে আরে তুই এখনো আমার পিছু ছাড়িসনি? আরে জটাধারী বাবা দেখলে রাগ করবে রে। যা 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 যা, তুই ফিরে যা, ফিরে যা, ফিরে যা রে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। ও তুই গেলি? আমি কি করি বলতো? হ্যাঁ, তুই এমনি কেন করিস? আর তুমিও এমন কথা মুখে আনলে কি করে বলো তো? হ্যাঁ, ওকে কি তুমি এমনি এমনি পেয়েছো? হ্যাঁ, কি গো? ও বাবা, চুপ করে রইলে কেন গো? ঠিক ধরেছ, সোজা ভাবে কেউ ভগবানকে পায়? প্রথমটা জানো, আসতো চলে যেত, থাকতে বললে থাকতো না, ব্যাস তখন আমারও জেদ চেপে গেল। ভাবলুম আসবি যাবি সব তোর ইচ্ছে মতো। তখন প্রেম স্নেহ ভালোবাসা এমন ঢাললুম কি ব্যাস এসে আটকে গেল, আর যেতে পারলো না ও। তবে সেটাই তো এখন আমার জানতে চাওয়া, তবে আজকাল কেন আমাকে ছেড়ে তোমার পিছু নিয়েছে? শ্রীরাম